বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা তা এদেশের অভ্যন্তরীণ বিষয়। এই ব্যাপারে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, ছবি সরানোর ঘটনায় রাষ্ট্রপতির চিঠি পেলেও তার কোনো উত্তর দেননি। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। Forward to the earliest possible elections in Bangladesh, free, fair, participatory and inclusive elections. বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের এমন বক্তব্য অপ্রত্যাশিত। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। এদিকে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে ছবি সরানোর ঘটনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন তৌহিদ হোসেন। জানান, রাষ্ট্রপতির চিঠির কোনো জবাব দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। চিঠিটা আমি পেয়েছি অবশ্য দেরিতে। এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে অনেক আগে। চিঠিটা ফিজিক্যালি আমার কাছে পৌঁছেছে অনেক দেরিতে। আপনারা কি কোনো উত্তর দিয়েছেন বা তাকে কোনো আমার মনে হয় এটাতে আর আমরা একটু বেশি গভীরে না ঢুকি। রাষ্ট্রপতি উনি অনেক উপরের বিষয়, উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন, এটুকুই আমরা থাকি। আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ কূটনীতিকের বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন, তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। তবে তারা কি নিয়ে কথাবার্তা বলেছেন, সেটার ফলাফল তারা কি প্রত্যাশা করছে, এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে। কিন্তু এমনিতে অন দ্য ফেস অফ ইট যে গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। জানান, ফিলিস্তিন আর বাংলাদেশ মুখোমুখি হবে না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।